আদবে হলো মানুষের ইবাদতের মূল স্তম্ভ বাবা। ইনশাআল্লাহ হজে আদবেই মানুষকে আউলিয়া করতে পারে, আউলিয়া করে। আদবে আউলিয়া, বেআদবে হয় দেউলিয়া। অত্যন্ত চমৎকার করে একটি বিষয়ের মধ্যে আলোচনা আছে, আমি তা গানের মধ্যে সমাধান করার জন্য চেষ্টা করব। মানুষের এই দেহটার মধ্যে 10টি ইন্দ্রিয় শক্তি কাজ করে আর 6টা রিপু শক্তি কাজ করে। ইন্দ্রিয়গুলি চলে রিপুগুলির শক্তির দ্বারা, আর এই রিপুগুলি চলে মানুষের যে আহার বিহারগুলি হয়, সেই আহার বিহারের যে ঘনীভূত মূল শক্তির দ্বারাই চলে হলো এই 6টা রিপু। মানুষ যা আহার করে সেই আহারে তার স্বভাবটা ফুটে ওঠে, তাই না বাবা? মানুষে খানা খায়, একটা রাজস্বিক খানা আর একটা তামসিক খানা, একটি সার্থিক খানা। রাজস্বিক খানা যারা রাজত্ব চালায়, রাজত্ব করে, তাদের কাছে রাজস্বিক খানা। তামসিক খানা আমাদের মেলা খেলায় আমাদের ছেলেপেলেরা সেগুলি খায়। আর পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, এরা সার্থিক আহার করে। সার্থিক আহারের দ্বারায় ভিতরে সার্থিক ভাব জাগ্রত হয়, আর যখন সার্থিক ভাব জাগ্রত হয় তার রিপুগুলি আস্তে আস্তে তার বশে চলে আসে। এই জন্য ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা, তারা খুব স্বল্প আহারে জীবনযাপন করে। আমার মধ্যে এই 6টা রিপু, যে রিপুগুলি আমার শিষ্য, আমার ভক্তকে আমার কাছে আসতে দেয় না। বড় মারাত্মক একটি বিষয় এখানে আছে। এই রিপুগুলি শুধু মানুষকে খারাপ পথেই নেয় না বাবা, রিপুগুলি ভালো পথেও কিন্তু নেয়। আমার এই রিপুগুলি যদি আমি আমার কাজে লাগাই তাহলে আমার সহযোগিতাই, আর আমি যদি ওর অধীনে হয়ে যাই তাহলে ওর কথায় আমার চলতে হবে। তা আমি বেশি কথা বলবো না, বাবাজান সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান করব। বাবা, একটা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই না বাবা? আর একটা হলো উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ বলি আমরা। আর একটা হলো রাষ্ট্রীয় সংসদ নির্বাচন। 3টি নির্বাচন হয়। মানুষের দেহের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেখানে দাঁড়িয়ে সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আমি আপনাকে শোনাবো। আপনি এই বিষয়টা দেখেন, চেষ্টা করতে পারেন কিনা। কারণ আমি যদি ওষুধগুলি ঠিক মতো ব্যবহার করি, হয় অসুখ সারবে, না হলে বাড়বে। কি বাবা, আমাকে প্রেসক্রিপশন দিবে ডাক্তার বা ব্যবস্থাপত্র যেটা দিবে, সেই ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, হয় অসুখটা বাড়বে আর না হলে অসুখটা সারবে। কিন্তু ডাক্তার যে ব্যবস্থাপত্র আমাকে দিলেন তা যদি আমি ঠিক মতো পালন না করি তাহলে অসুখটা কখনো সারবে না। বাবাজি, এই যে পীর মুর্শিদরা রাত জাগে ভক্তবিন্দু নিয়ে, এর মধ্যে লাভটা কি বাবা? 1 বছর পরে এত টাকা পয়সা খরচ করে, বছরে বছরে ওরস করে, মাসিক মাহফিল করে, সাপ্তাহিক মাহফিল করে, কেউ 6 শরীফ করে, কেউ 11 শরীফ করে। এগুলি করার কারণটা কি? এর মধ্যে একটা কারণ নিশ্চয়ই আছে। কেন? কারণ যদি তুমি আমার কাছে থাকো যতক্ষণ, ততক্ষণ তুমি বেশ নিরাপদ। কি, আমি যতক্ষণ গুরুর কাছে থাকি তখন আমি নিরাপদ। এই জন্য গুরুরা, পীর মুর্শিদরা ভক্তদেরকে বেশি বেশি কাছে ডাকে, রাখে। আর একটা বিষয় হলো, কোন ভক্ত যদি সাধনা করে আগে বাড়ে, তার আবার জ্বালার যন্ত্রণাটাও বেশি। ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা।
যাই তাহারে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা লয়, অন্তরে দিও না ব্যথা, বন্ধ রাখো তোমার মুখের কথা। কামেল পীরের এই ক্ষমতা তেল ছাড়াও বাতি জ্বালা। কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়, উল্টা পাল্টা কথা কইয়া আশেকের মন ভাঙ্গে দেয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখিও তুমি বুকে, ওজন করিবে তোমারে কথায় কথায়। হাসানে কয় কামেল পীরে আগুন দিয়ে হইল আগুন পুরে পুরে, দেখি আমার ইসরাইল শাহ কেমনে পুরায়। প্রেম করলে তো জ্বালা হবেই, যে প্রেমে জ্বালা নাই ওটা তো প্রেমই না। কি বাজান, যে প্রেমের মধ্যে জ্বালা নাই, যে প্রেমের মধ্যে কষ্ট নাই, সেটা কোনো প্রেম হতে পারে না। প্রেমের শান্তি তো জ্বালা, যত জ্বালা দিবে তত আমি আমার মালিককে ভাববো। যত জ্বালা আমার মুর্শিদ আমার জিয়ারত চান দিবে, আমার ভান্ডারি দিবে, আমার তত আমার মালিকের কথা আমার মনে। এটাই হলো মূল কথা। তো যাই হোক, একটি গান শোনাবো, বেশি কথা আর এখানে বেশি কথার জায়গাও না, স্বল্প বিষয়কে আমরা পরিসরে আলোচনা করব। আমি একটি গান করি, তুমি সেই নির্বাচনে অংশগ্রহণ করো, তুমিও সে নির্বাচনে জয় করতে পারো যদি তোমার সেই আচরণ ঠিক থাকে। ধন্যবাদ সবাই। হস্তপদ লিঙ্গ গুরুজ দশিন্দ্রিয় দশধারা, হস্তপদ লিঙ্গ গুরুজ দশিন্দ্রিয় দশধারা, লিঙ্গ গুরুজ দশিন্দ্রিয় দশধারা। দেহ রাজ্যের ইলেকশন হবই না মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হবই না। হস্তপদ লিঙ্গ গুরুজ দশিন্দ্রিয় দশধারা, হস্তপদ লিঙ্গ গুরুজ দশিন্দ্রিয় দশধারা। দেহরাজের ইলেকশনে হইনার ভক্ত রে, দেহরাজের ইলেকশনে হইনার। সাওয়াল মাতবার বউ কিন্নি, ওই বাড়ি কি অলক্ষীর সিন্নি, অলক্ষীর চিহ্ন। বেটা সাওয়াল যদি মাত বাড়ায়, বউ যদি কিন্নি হয়। শাশুড়ির যে বাড়ি দাম নাই, ও বাড়ি শান্তি আশা করা না। বোর হাসুরি যে বোর গলা যদি বেশি বাড়ে, তাহলে হে বাড়ি আর বাস করা যায় না। তাই বলে আমার মা তোমাকে কিছু কইতেছি রে। আরে কোন বাবা সমস্যা নাই, বেশি করে কর। তো এই দেহটার মধ্যে একটা বিষয়, তাই সাধক রসমান বলছেন হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশ থানার। এই দেহ রাজ্যের ইলেকশনে একবার হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশ থানার, হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশ থানার। দেহরাজের ইলেকশনে হইনার আমার সমাজে, দেহরাজের ইলেকশনে হইনার। বাবুয়ান মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী দুজন, মহাজন আর মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী দুজন। বাবুয়ান মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী দুজন। 10-6 এই 16 জন তারাই সাজিলেন মেম্বার। 10-16 এই 16 জন তারাই সাজিলেন মেম্বার। 10-6 এই 16 জন তারাই সাজিল মেম্বার। বাবুয়ার মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী দুজন। 10-6 এই 16 জন তারাই সাজিলেন মেম্বার। 10-6 এই 16 জন তারাই সাজিল মেম্বার। 10-6 এই 16 জন তারাই সাজিল মেম্বার। 16 জনাই যুক্তি করে ভোট দিল ওই মনে বাতারে। 16 জনে যুক্তি মনে বাতারে
রাজ্যের ইলেকশনে হই না। হায় হায় হস্ত পদলিঙ্গ গুজা রচনীয় দশখানা হস্ত পদলিঙ্গ গুজা রচনীয় দশখানা রাজলে ধরে হইনার বাজার রে দেহরাজের ইলেকশনে হইনার সামনে এক ইলেকশন আছে যুক্তি নাও জ্ঞান বাবুর কাছে। হায় সামনে এক ইলেকশন আছে যুক্তি লোগেন বাবুর কাছে। সামনে এক ইলেকশন আছে যুক্তি নাও জ্ঞান বাবুর কাছে। ভোট কেন্দ্র তথাই বসেছে এই শ্রীগুরুগঞ্জের বাজার। হায় ভোট কেন্দ্র তথাইব সেটি শ্রীগুরুগঞ্জের বাজার। ভোট কেন্দ্র তথাইব সেটি শ্রীগুরুগঞ্জের বাজার। মনের সামনে এক ইলেকশন আছে যুক্তি নাও জ্ঞান বাবুর কাছে। ভোট কেন্দ্র তথাই বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার। হায় ভোট কেন্দ্র তথাইব সেটি শ্রীগুরুগঞ্জের বাজার। ভোট কেন্দ্র তথাইব সেটি শ্রীগুরুগঞ্জের বাজার। ছোট জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী দুজন 10-6 এই 16 জন তারাই সাজিল মেম্বার। আরে 16 জনাই চুক্তি করে ভোট দিলে মন বেটারে জ্ঞান বেটা পলাইছে ডরে রাষ্ট্রে চলছে কি সন্ত্রাস। মনের চাহিদা বাজান জীবনে কারো পূরণ হয়েছে না হয়েছে। হয় না। আর যদি আল্লাহ তাআলা বলেছেন যারা জ্ঞান অর্জন করলো তারা বড় একটি সম্পদ। লাভ করি না। একটা হলো চেতন জ্ঞান আর একটা হলো দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কোথায় পাওয়া যায়? গুরুর কাছে। আর চৈতন্য জ্ঞান আপনি কিতাবাদি পড়লে অনেক চৈতন্য জ্ঞান দিয়ে ভ্রমণ বিশ্ব ব্রহ্মাণ্ড জানা যায় কিন্তু নিজেকে জানা। যায় না। আর গুরু জ্ঞান যদি কেউ অর্জন করে তাহলে এই ঘরের খবর সে জানে আর এই ঘরের খবর যে জানে বিশ্বের খবরও সে জানে। হায় হায় হস্ত পদলিঙ্গ গুজা রচনীয় দশখানা হস্ত পদলিঙ্গ গুজা রচনীয় দশখানা দেহরাজের ইলেকশনে হইনার বাজার রে দেহরাজের ইলেকশনে হইনার। সামনে এক ইলেকশন আছে চুক্তি নাও জ্ঞান বাবুর হায় কাছে। হায় সামনে ইলেকশন আছে যুক্তি লোগেন বাবুর কাছে। সামনে এক ইলেকশন আছে চুক্তি নাও জ্ঞান বাবুর কাছে। ভোট কেন্দ্র তথায় বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার। ভোট কেন্দ্র তথায় বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার। ভোট কেন্দ্র তথায় বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার। দয়াল গুরুর সঙ্গ ধরে চলে যাও গা সেই বাজারে। সঙ্গ ধরে ও ভল করে চলে যাও গা সেই বাজারে ওই বাজারে বিরাজ করে 21,600 ভোটার। ওই বাজারে বিরাজ করে 21,600 ভোটার। দেহরাজ্যের ইলেকশনে হইনার মন আমার। দেহরাজ্যের ইলেকশনে হইনার। হস্ত পদলিঙ্গ গুজা রচনীয় দশখানা হস্ত পদলিঙ্গ গুজা রচনীয় দশখানা দেহরাজের ইলেকশনে হইনার বাজার রে দেহরাজের ইলেকশনে হইনার। রাজ্যবে কয় মন্ত্রে বাদী জয়যুক্ত হবি। সাধক রজবে কয় মন্ত্রে বাদী জয়যুক্ত হবি যদি। রাজ্যবে কয় মন্ত্রে বাদী জয়যুক্ত হবি যদি। সুমতি কুমতির ঘরে আছে প্রলিম পিছায়। সুমতি কুমতির ঘরে আছে প্রলিম পিছায়। সুমতি কুমতির ঘরে আছে প্রলিম পিছায়। জন হত্যা
সুবিচার দেহ রাজ্যের ইলেকশনে হবই না মন আমার দেহ রাজ্যের ইলেকশনে হবই না হতবদলিঙ্গ গুজা বাঁচিলিও দথানা হতবদলিঙ্গ গুজা বাঁচিলিও দথানা দেহরাজ্যের ইলেকশনে হইনার ভক্ত রে দেহরাজ্যের ইলেকশনে হইনা ছোট বাজাও ছোট বাজাও সাধকের একটি গান রাখার চেষ্টা করি রজ্জবে কয় মন্দিরে বাদী জয়যুক্ত হবে যদি সুমতি কুমতির ঘরে আছে প্রলিং অফিসার 16 জন হস্তান্তর করে পাশ করে দাও জ্ঞান বেটারে মন বেটা পলাবে ডরে রাষ্ট্রে চলবে সুবিচার হ্যাঁ আমাদের ফরিদপুরের ডিস্ট্রিক্ট এখন গোপালগঞ্জের মধ্যে পড়ছে বাবা একটি জায়গার নাম আছে উরাকান্দি এই উরাকান্দি অশ্বিনী গোসাই ছিলেন তার একটা গানের মধ্যে আছে সাদে সাদে সংসার মদে বন্ধি রইলি কারাগারে চল একবার যাই গুরুর গুরুর দরবারে দরবারে। সেটা হয় সাধুর বাজার অসাধুর নাই ব্যবহার হইতেছে সত্য বিচার সূক্ষ্ম আইন ধরে যাবিরে মানুষের দেশে যাও না গুরুর আদেশেতে প্রেমিকের সহবাসে বাস করবি তুই শান্তিপুরে এই যে আমাদের এই মাহফিলে যারা বসে বাবা এরা শান্তিপ্রিয় মানুষ এটা শান্তির জায়গা ঠিক কিনা এটা শান্তির জায়গা এটা শান্তির জায়গা ভাঙ্গিয়াছ গুরুর তফিল করগিয়া ভক্তির আফিল অনুরাগ রেখে উকিল প্রেমের জুড়ি দাঁড়ে যাবিনা মাতোয়া নগর যেখানে মদ মাতালে কামে বিভোর মনে বলে হউগে নফর কৃপা নলে দগ্ধ করে শ্রীগুরু বিচার কর্তা হরিচান হরে আত্মা তারক চান দিচ্ছে বার্তা ডেকে উচ্চ স্বরে মহানন্দ বলছে কান্দি প্রেমেছে উঠেছে প্রেমের তুফান উরা কান্দি অশ্বিনী তুই তর্কবাদী ডুব দিলি না গুরু রূপসাগর বাবা এই রূপসাগরে ডুব না দেওয়া পর্যন্ত তোমার এই রিপুগুলি হারে বাবারা বিরক্ত হন আমার কথা রফিক বাবা আমাদের বিশ্বকবি রবি ঠাকুর ওনার একটি কাব্যর নাম আছে গীতাঞ্জলি আমি কথাটা মাঝে মাঝে বলি কেউ যদি বইয়ের হাতে পীড়িত করে তাহলে বোর হাতে পীড়িত বেশিক্ষণ থাকে না যারা বই বেশি পড়ে হয়তো বোর হাতে পীড়িত কম আর যাকে বোর হাতে পীড়িত বেশি এর বই পড়া বেশি হয় না তাই না বাজান হ্যাঁ তো গীতাঞ্জলি কাব্য উনি একটি এক অধ্যায় লিখতে গিয়ে এত মনোনিবেশ করেছেন সকালবেলা উঠে উনি লিখতে শুরু করছে সকালবেলা কাজের মেয়ে ওনার নাস্তা দিয়ে আসছে উনি যখন লিখতো ওনারা কেউ ডাকতো না দুপুরের টাইমে রানী ওনার স্ত্রী বলছে মেয়েকে যাও তোমার বাবুর লাঞ্চের খাবার দিয়ে আসো তো যে দেখে সকালের খানাই পড়ে আছে তারপরে ওটা রাইখে চলে আসছে বিকেলবেলা চা নিয়ে গেছে মেয়েটা যাই দেখে সকালের খানাটাও পড়ে আছে দুপুরের খানাটাও আইসা ওনার স্ত্রীকে বলছে মা স্যার আজকে সকাল থেকে কি লিখতেছে সকালের খানাও খাই নাই দুপুরের খানাও খাই নাই আমি তো চা নিয়ে থুই আসলাম অনেক সময় দেখবেন আপনি না খাইলেও আপনার সহধর্মী রাগারাগি করে খাও না কেন পয়সা ওটা কি কয় না এরকম তা উনি গেছে যাই দেখে সব কিছু পড়ে রয়েছে উনি লিখতেছে গরমের দিন বাবা খুব রাগারাগি উচ্চ কণ্ঠে তা উনি লেখে আর কয় আকাশে মনে হয় মেঘ লাগছে এই দিন ডাকাটা কি হচ্ছে আকাশে মেঘ লাগি ডাকাই পারে তো উনি ওনার বউরে কইতেছে আকাশে মনে হয় মেঘ লেগেছে তাই মনে হয় ডাকাটা কি হইতেছে রাই গিয়ে জগ ভরা পানি আসলো নিচে মাথা বইরে ডাইলে দিলে এখন ওই লেখে আর তবু লেখা ছাড়ে নাই লেখে আর কয় যাক সারাদিন গরমের পরে একটু বৃষ্টি হওয়াতে ভালো কথাটা কেন বললাম বাবা ধর্মের যে লালন সাহেবের একটা গান আছে
সামান্য কি সে ধন পাবে? আহা দিনেরও দিনে হয়ে চরণ বুঝিতে হবে। গুরু ভোজেই লাভ হলো, কত বাদশাহী লোকে বাদশাহী গেল, কত কুলবধুর কুলো গেল কালার প্রেমেতে মজে। কত কত যুগী ঋষি যুগ যুগান্তর বনবাসী ধরবে বলে কালো শশী বসেছে ধ্যানে। পরিশেষে লিখলেন গুরু ধনে যার হয় আশা, ওর অন্য ধনের নাই লালসা। ফকির লালন ভারোয়ার তেমনি দশা, হলো দুভাষায় ভাষা। আহা আবার খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, বাড়ি গাড়িও চাও আল্লাহরও চাও, এটা হয় না শোনা। একটা পাইতে হইলে একটাকে ছাড়তে হবে। ভক্তির কথা বলছো, ভক্তি শব্দটা যেটা ভক্তি আমরা বলি, এটা হলো নিচু হওয়া। যত নিচু হওয়া যাবে তত উঁচুতে আসন পাওয়া যাবে, যত নিচু হওয়া যাবে। আর ভক্তির ভাব অর্থ নরম, কোমল। কোমল দেহ সারা বাজার, কোমল না হইলে বাবা সে দেহ দিয়ে গুরু ভজন করা যায় না। যায় যায়। আর এই নববৃদ্ধা ভক্তি, নব মানে নয় না, নব মানে নতুন। একটা ভক্তি দেখবেন কিছু ভক্তরা মুর্শিদকে দেখলে টান হয়ে শুয়ে পড়ে, পড়ে না? কেন পড়ে? যদি আমার বান্ধব তার পাওটা আমার বুকের উপরে রাখে, আমার এই মানব দেহটা ধন্য হয়ে যায়। আহা এই বুকটা তো রাখছি আমি, আমার জিয়ারত বাজার যদি এসে আমার তার পাওটা, আমার চরণটা আমার এই পাপ দেহের উপরে রাখে, আমার এই মানব দেহটা ধন্য হয়ে যাবে। আরে দেখতে দেখতে রাত তো শেষ হয়ে গেল, জীবনের বেলাটাও যেন কোন সময় বাবা ডুবে যায়। আমার স্নেহের জুবায়ের, ওর মাধ্যমে দরবারে আসার আমার সৌভাগ্য হয়েছে। আর এত প্রেমিক মানুষের কাছে বসে সময় নাই বাবা রফিক, সময় নাই বাবা। কোন সময় যেন কে কোথায় হারিয়ে যাই বাবা। আমাদের 24 পরগনার একজন জমিদার, তার নাম ছিল জগৎ শেঠ। আর লালা বাবু ছিল বিশাল ব্যবসায়ী, যার প্রতিদিন আয় হতো 52,53,000 টাকা। তার প্রতিদিন বেচা কিনা হতো। দুজনের মধ্যে এমন শত্রুতা, ঘোষণা করে দিল কেউ যদি লালার মাথা কাটতে পারে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার করব। আর লালা বলেছিল কেউ যদি জগৎ শেঠের মাথা কাটতে পারে তাকেও আমি 10 লক্ষ টাকা। তাহলে বোঝেন কি শত্রুতায় তাদের মধ্যে ছিল। শুক্রবারের দিন ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ, উনি প্রতি শুক্রবারে খাতা মিল করত। ব্যবসা করে কাজের মেয়ে সকালের খানা রেখে আসছে, উনিও খানা খাইনি, হিসাব করছেন দুপুরের খানাও খাই নাই, পড়ে আছে। বিকেল বেলা চা নাস্তা নিয়ে গেছে কাজের মেয়ে, যে দেখে সব খানায় পড়ে আছে। লালার একটি মেয়ে ছিল, তার নাম ছিল সুমতি, যে বলছে দিদি বাবু আজকে কোনো খানাই খাইলো না, শুধু লেখাপড়াই করতেছে। মেয়ে আস্তে আস্তে বাবার কাছে যেয়ে দেখে সব খানায় পড়ে আছে, দাঁড়িয়ে বলছে বাবা বিষয়ের জন্য এত পাগল হয়ে গেছো বাবা, তুমি সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে লেখালেখি করতেছো, চাই দেখো না বেলা যে ডুবে গেল। মেয়ে বলেছে এই দুনিয়ার বেলার কথা, কলমটা ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মেয়ের পায়ের মধ্যে পড়ছে। মা তুই আমার এই কথা আগে বললি না কেন? আমি বিষয়ের বহে পাগল হয়ে গেছি, আমার বেলা যদি কোন সময় ডুবে যায় রে মা, আমি তো কোনোদিন সাধন করতে পারি। আমি তো আমার জিয়ারত চাঁদের চরণ দুলিতে আমার গায়ে আমি দিতে পারলাম না মা, আমার জীবনটা আমি হয়ে গেল। সত্যি রে মা, কোন সময় যেন আমার বেলাটা ডুবে যায়।
আপন নয়। ও দয়াল রে যারে বলি আপন আপন ভাবে সেই তো আপন দয়াল রে জানে বলি আপন আপন বাজন সেই তো আপন নয়। ও দয়াল তুমি বিনে এ সংসারে রে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে ওরে দয়াল আমারি কেহ নাই রে দয়াল রে দরদি রে তুই বিনে দরদি আমার না আমার কেহ নাই আমার কেহ নাই রে সব তুই দরদি রে তুই বিনে দরদি আমার না। ও দয়াল রে তুমি আমার আমি তোমার দিয়ার বাজনে কথা গোপনে। ও দয়াল রে তুমি আমার আমি তোমার বাজনে কথা গোপনে। ও দয়াল রে তুমি আমার আমি তোমার বাজনে কথা গোপনে। ওরে দয়াল এ প্রাণ পাখি যাইবার কালে রে দয়াল প্রাণ পাখি যাবার কালে রে ওরে দয়াল প্রাণ পাখি যাবার কালে রে ওরে দয়াল তোমায় যেন পাই রে দয়াল রে দরদি রে তুই বিনে দরদি আমার না আমার কেহ নাই আমার কেহ নাই রে দয়া দরদি রে তুই বিনে দরদি আমার না। ও দয়াল রে কালু ছাপো কিরে বলে মি ঘর বাড়ি। ও দয়াল রে কালু সাফো কিরে বলে বাজার মিছে রে ঘর বাড়ি। ও দয়াল রে
বালু ছাপো কিরে বলেনি ছে ঘর বাড়ি ওরে দয়াল তুমি দিলে এ সংসারে রে ওরে দয়াল তুমি দিলে এ সংসারে ওরে দয়াল তুমি দিলে এ সংসারে ওরে দয়াল মরি কে হো নাই রে দয়াল রে দরদি রে তুই বিনে দরদি আমার না আমার কেহ নাই আমার কেহ নাই রে দয়া দরদি বাবা তুই বিনে কেহ নাই সব শেষ হয়ে গেল। মেয়েকে বলল, মা আমার এই বিশাল রাজত্ব তোদেরকে দিয়ে আমি যতদিন পর্যন্ত আমার জীবন বেলার সন্ধান না করতে পারি আর ফিরে আসবো না। আরে রূপ গোস্বামীর কাছে গিয়ে আত্মসমর্পণ করল। দীক্ষা শিক্ষা নেওয়ার পরে বলছে, লালা গুরু দক্ষিণা দিতে হয় জানোস না? বলে, আমার তো কিছু নাই। জিজ্ঞেস করে, তোমার এই জীবনে কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে? বলল, হ্যাঁ। কার সাথে? জগৎ শেঠ। কেমন? সে আমার মাথা নিয়ে যাবে, আমি তার মাথা নিয়ে যাব। বলল, তোমাকে ভিক্ষা করতে হবে, আর সেই ভিক্ষা তুমি প্রথম জগৎ শেঠের বাড়ি গিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ লালা বলে, প্রভু আমি গেলে তো আমার মাথাটা কেটে নিয়ে যাবে। বলল, সেখানেই তোমাকে যেতে হবে। গুরু বাক্য হয়েছে, শুধু একটি কথা বলল, তুমি আমার সামনে একটু দাঁড়াও, আমি তোমাকে নয়ন ভরে দেখে যাই। আরে আর যদি আমার জিয়ারুল সানকে আমার আর দেখা না হয়, আমি যদি আর সিরাজ সানকে এসে না দেখি, শেষবারের মতো তোমার চরণে আত্মাহুতি করে যেতে চাই। সাদা একটি বসন পড়েছে, সাদা একটা বসন দিয়ে ঝোলা তৈরি করে জগৎ শেঠের বাড়ি গিয়ে ডাকছে, ভাই জগৎ শেঠ বাড়ি আছো? জগৎ শেঠ চিন্তা করে, এই পরগনার মধ্যে আমার নাম ধরে ডাকবার মতো কোনো মানুষ তো নাই, তাহলে কি লালা আসলো? চিলাকোটার থেকে নেমে এসে দেখে ফকিরের বেশে দাঁড়িয়ে আছে লালা। জগৎ শেঠ বলছে, ভাই মামলা করতে করতে টাকা শেষ হয়ে গেছে, তুই লোক পাঠাই দিলি তো আমি টাকা দিয়ে দিতাম। লালা বলল, আমি আর মামলা করতে যাব না ভাই, তুমি না বলেছ কেউ যদি আমার মাথাটা কেটে তোমার কাছে দেয় তাকে তুমি 10 লক্ষ টাকা দিবে। আমি আমার নিজের মাথাটা নিয়ে আসছি জগৎ শেঠ, তুই আমার মাথাটা নিয়ে 10 লক্ষ টাকা আমার গুরুর দরবারে পাঠিয়ে দে, যা দিয়ে সাধু গুরুর সেবা হবে। জগৎ শেঠ চিন্তা করে, তাহলে এই বাদশার চাইতে আরো কোনো বড় বাদশার সংবাদ পাইছে, না হলে এটা কেন করবে? বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, লালা রে আর কোনো গন্ডগোল করবো না, চল তু ভাই মিলে আমরা বেলার সন্ধান করে আসি। এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে ধরে
গুরু ভাই যদি গুরু ভাইকে জড়িয়ে ধরে, সেখানে আমার জিয়ারত স্থানকে দেখা যায়। তরিকার ভাই, আপনাদের চরণে আশীর্বাদ চাই। আমার গুরু গুরু গান করতে করতেই যেন, আমার মুর্শিদের নামটা নিতে নিতেই যেন, আমার জিয়ারত চাঁদের নামটা নিতে নিতে যেন আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে